স্বাগতম আপনার প্রিয় মুভি রিভিউ চ্যানেলে। আজ আমরা আলোচনা করব সালমান খানের আসন্ন হিন্দি সিনেমা সিকান্দারের সম্ভাব্য গল্প, চরিত্র এবং এর চারপাশে তৈরি হওয়া উত্তেজনাকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। সালমান খান অভিনীত আসন্ন হিন্দি সিনেমা সিকান্দার সম্পর্কে বিস্তারিত তথ্য বর্তমানে সীমিত, তবে জানা গেছে যে এটি তার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে এবং এটি নিঃসন্দেহে বলা যায় 2025 সালের বলিউড ইন্ডাস্ট্রির সবচাইতে বড় এবং আলোচিত সিনেমাগুলির মধ্যে একটি হলো এই সিকান্দার। বিশ্লেষণ অধ্যায় 1, সিনেমার প্রেক্ষাপট। সিকান্দার নামটা শুনলেই মাথায় আসে এক বিজেতার গল্প। ইতিহাস বলে সিকান্দার ছিলেন এক মহান সম্রাট যিনি পৃথিবী জয়ের স্বপ্ন দেখেছিলেন। তাহলে কি এই সিনেমার প্লট ইতিহাস নির্ভর, নাকি এখানে রয়েছে আধুনিক সময়ের কোনো ফিকশনাল গল্প? যদি এটি একটি পিরিয়ড ড্রামা হয় তাহলে আমরা হয়তো দেখতে পাবো সালমান খানকে এক দুর্ধর্ষ যোদ্ধার ভূমিকায়, কিন্তু যদি এটি আধুনিক প্রেক্ষাপটে তৈরি হয় তাহলে হয়তো সিকান্দার নামটি ব্যবহার করা হয়েছে প্রতীকী অর্থে, যেখানে একজন সাধারণ মানুষ নিজের লক্ষ্য পূরণের জন্য সংগ্রাম করে। অধ্যায় 2, সালমান খানের চরিত্র বিশ্লেষণ। এখন আসি মূল চরিত্রে। সালমান খান নিজেই একজন মেগাস্টার যিনি নিজের স্টাইল এবং চার্ম দিয়ে সিনেমাকে হিট করতে জানেন। তাই সিকান্দারে তাকে হয়তো দেখতে পারি একজন শক্তিশালী কিন্তু আবেগপ্রবণ নেতার চরিত্রে। তার চরিত্র কি একজন নায়ক, নাকি এমন এক ব্যক্তি যিনি নিজের স্বার্থে পুরো পৃথিবীকে জয় করতে চান? হয়তো এটি হবে একটি ধূসর চরিত্র, একজন যোদ্ধা যার ব্যক্তিগত জীবনের সংগ্রাম তাকে এক অন্যরকম নায়কে পরিণত করেছে। অধ্যায় 3, অ্যাকশন ও আবেগের সমন্বয়। সালমান খানের সিনেমা মানেই মারকাটারি অ্যাকশন, ইমোশনাল টাচ আর ক্লাসিক ডায়লগ। এই সিনেমায় হয়তো আমরা দেখতে পাবো বিশাল যুদ্ধের দৃশ্য কিংবা আধুনিক কোনো কনফ্লিক্ট। সিনেমার চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ হবে সিকান্দারের যাত্রা। তিনি কিভাবে এক সাদামাটা মানুষ থেকে সবার প্রিয় নেতা হয়ে উঠলেন, কিংবা তার পথ কতটা চ্যালেঞ্জিং ছিল। অধ্যায় 4, পরিচালক ও টিমের ভূমিকা। যেহেতু পরিচালক আর মুরগাদোষের ঝুলিতে গজনী এবং থুপাক্কির মতো ব্লকবাস্টার সিনেমা রয়েছে এবং তিনি সবসময় বড় বাজেটের সিনেমা বানাতে অভ্যস্ত, তাই আমরা একটি ভিজুয়ালি গ্র্যান্ড সিনেমার প্রত্যাশা করতে পারি। সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিএফএক্স এবং কোরিওগ্রাফি কিভাবে হবে তা নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে। এছাড়া সিনেমার শুটিং লোকেশন এবং সেট ডিজাইনও হবে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মনে রাখবেন, সালমান খানের সিনেমা মানেই চোখ ধাঁধানো ভিজুয়াল। ইতিমধ্যে সিনেমার একটি গান শোলা এবং আরেকটি গান সিকান্দার কা সালাম প্রকাশিত হয়েছে, যেখানে সালমান খান ও রশ্মিকা মান্দানাকে দেখা যায়। গান দুটি প্রীতমের সুরে নির্মিত হয়েছে এবং ইতিমধ্যেই গান দুটো দর্শকদের আবেগকে ছুঁয়ে গেছে। সিনেমার মিউজিক কম্পোজার হিসেবে প্রীতমের নাম উল্লেখ করা হয়েছে এবং সিনেমাটির মিউজিক রাইটস অধিগ্রহণ করেছেন জি মিউজিক। সম্প্রতি সিকান্দার সিনেমার একটি অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছে। এবার চলুন দেখি টিজার আমাদের সিকান্দার সিনেমার গল্প এবং চরিত্র সম্পর্কে কী ধারণা দিচ্ছে। টিজার বিশ্লেষণ 1, গল্পের সম্ভাব্য দিক। টিজার শুরু হয় একটি শক্তিশালী সংলাপ দিয়ে, একজন বিজেতার জন্য তার জয়ই একমাত্র পথ। এর সাথে আমরা সালমান খানকে একটি যুদ্ধে নেতৃত্ব দিতে দেখি। টিজার থেকে স্পষ্ট গল্পটি সিকান্দারের জীবনের সংগ্রাম এবং তার জয়ের ইচ্ছাকে কেন্দ্র করে। সিনেমার প্রেক্ষাপট সম্ভবত আধুনিক সময়ে সেট করা হয়েছে। এখানে সিকান্দার শুধুমাত্র একজন শক্তিশালী নেতা নয়, একজন সাধারণ মানুষও যার ব্যক্তিগত জীবনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তিনি হয়তো নিজের মানুষদের রক্ষা করার জন্য বা একটি বড় লক্ষ্য অর্জনের জন্য লড়াই করছেন। টিজারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শত্রুপক্ষের শক্তি। আমরা একজন শক্তিশালী ভিলেনের ঝলক দেখতে পাই, যিনি সিকান্দারের পথের প্রধান বাধা। এই ভিলেন হয়তো এমন একজন যিনি ক্ষমতার জন্য মরিয়া এবং যিনি সিকান্দারকে তার পথে থামাতে চান। 2, সম্ভাব্য চরিত্রের বিশ্লেষণ। সালমান খান সিকান্দার। টিজারে সালমান খানকে একজন ক্যারিশম্যাটিক এবং ক্ষমতাশালী নেতার ভূমিকায় দেখা যাচ্ছে। তার চরিত্রে শক্তি এবং আবেগের মিশ্রণ রয়েছে। তিনি শুধু একজন যোদ্ধা নন, বরং একজন আদর্শ নেতা যার লক্ষ্য তার আশেপাশের মানুষদের রক্ষা করা। তার চরিত্রে কিছু ধূসর দিকও থাকতে পারে, যেখানে তিনি ন্যায়ের জন্য অ্যান্টি হিরোর ভূমিকায় অবতীর্ণ হন। রশ্মিকা মান্দানা সাপোর্টিভ লিড। রশ্মিকার চরিত্রটি সিকান্দারের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি হয়তো সিকান্দারের প্রেমিকা, প্রেরণা কিংবা তার বিশ্বাসযোগ্য সমর্থক। টিজারে তাকে এমন একজন হিসেবে দেখানো হয়েছে যিনি সিকান্দারকে কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে শক্তি যোগান। ভিলেন সুনীল শেঠি। টিজারে সুনীল শেঠির ভিলেন চরিত্রের একটি দৃশ্য আমাদের কৌতূহলী করে। তার ডায়লগ তোমার সাহসী তোমার পতনের কারণ হবে স্পষ্ট করে যে তিনি একজন ক্ষমতালোভী এবং সিকান্দারের প্রধান প্রতিপক্ষ। তার চরিত্রটি গল্পে সাসপেন্স এবং উত্তেজনা যোগ করবে। অমিতাভ বচ্চন মেন্টর অথবা রাজনৈতিক চরিত্র।
অমিতাভ বচ্চনের উপস্থিতি ইঙ্গিত দেয় তিনি হয়তো সিকান্দারের মেন্টর বা একজন ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সংলাপ এবং ভূমিকা সিকান্দারের যাত্রাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। 3. অ্যাকশন ও ভিজুয়াল বিশ্লেষণ। টিজারে গ্র্যান্ড ভিজুয়াল এবং উচ্চমানের অ্যাকশন দৃশ্যগুলো স্পষ্ট করে যে সিনেমাটি বিশাল বাজেটে তৈরি হচ্ছে। সালমান খানের মারকাটারি অ্যাকশন, যুদ্ধের দৃশ্য এবং দ্রুতগতির চেস সিকোয়েন্স সিনেমার অন্যতম হাইলাইট হবে। সিনেমার টোন রোমাঞ্চকর এবং এর ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের আবেগ ও উত্তেজনা বাড়িয়ে দেয়। 4. সম্ভাব্য গল্পের মোড়। গল্পটি হয়তো এমনভাবে এগুবে যেখানে সিকান্দার তার জনগণের জন্য শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করবে। তবে গল্পে থাকবে বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ষড়যন্ত্র এবং ব্যক্তিগত আত্মত্যাগ। শেষের দিকে হয়তো আমরা দেখতে পাবো সিকান্দারের জয় শুধু যুদ্ধক্ষেত্রে নয়, নৈতিকতার ময়দানেও। 5. প্রত্যাশা ও মন্তব্য। সিকান্দার নিয়ে ভক্তদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। টিজার দেখে ধারণা করা যায় সিকান্দার হতে যাচ্ছে 2025 সালের অন্যতম বড় অ্যাকশন ড্রামা। সালমান খান তার ক্যারিশমা এবং শক্তিশালী চরিত্র দিয়ে এই সিনেমাকে বক্স অফিসে সাফল্যের পথে নিয়ে যেতে পারেন। পরিচালক এআর মুরগাদোসের অধীনে নির্মিত এই সিনেমাটি ঈদ 2025-এ মুক্তি পাবে। আপনারা কি ভাবছেন, সালমান খান কি তার সিকান্দার দিয়ে আবারও বক্স অফিস দখল করবেন? সিকান্দারের গল্প এবং চরিত্রের এই বিশ্লেষণ কি আপনার কৌতূহল বাড়িয়েছে? আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী রিভিউতে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সিনেপ্রহর বিডির সঙ্গেই থাকুন।